জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025 সাল 35টি টোটকার কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি আমি। আপনারা হয়তো এরকম ভিডিও কখনো শোনেননি যে একজন জাতক এবং জাতিকাদের জীবনে কি কি কাজ করা উচিত, কি কি কাজ করা উচিত না, কি দান করা উচিত, কি দান করা উচিত না, কি বার ব্রত করলে ভালো ফল পাওয়া যায়, কি গ্রহরত্ন পড়লে ভালো ফল পাওয়া যায়, এ নিয়ে কিন্তু আজকে ডিটেলস আমি আলোচনা করছি কুম্ভ রাশির জন্য। আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় আমি লাইভ করি এবং আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ওইখান থেকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা নিয়ে। তন্ত্র মন্ত্র, বশীকরণ, যদি কেউ কোনো কিছু করে দিচ্ছে বাড়িতে, বাস্তু দোষ, বাচ্চা না হওয়া, দীর্ঘদিন যাবৎ বিবাহিত হয়ে জীবনে সন্তান আসছে না, যে কোনো সমস্যার জন্য আমার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি পশ্চিম মেদিনীপুর কেশপুর জামতলা লাইনে আমি থাকি, এই মায়ের মন্দিরে। এখানে এসে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। জয় তারা। কুম্ভ রাশি হলো রাশিচক্রের একাদশ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। এই রাশি কিন্তু সাহসী হয়, খুব মেহনতি হয়, খুব সৎ মানুষ হয়। জীবন এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে এবং সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু এরা জীবনে প্রচুর সফলতা অর্জন করে। এদের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি প্রচুর থাকে জীবনে। এদের কোনো কিছুই কিন্তু অভাব জীবনে থাকে না। কিন্তু শনি যা কিছু দেয় কিন্তু একটা বয়সের ঊর্ধ্ব সীমার পরে কিন্তু এদেরকে জীবনে খুব সাকসেস দেয় শনি। কুম্ভ রাশির যদি কুলদেবীর কথা বলি, কারণ প্রত্যেকটি রাশিরই কিন্তু এক একটি করে দেব এবং দেবী আছে। তাই কুম্ভ রাশির হচ্ছে কুলদেবী হচ্ছে দেবী মা কালী। তাই এই মা কালী যদি এরা পুজো পাঠ বা আরাধনা করে, তাহলে কিন্তু অবশ্যই জীবনে যদি কোনো বাধা বিপত্তি আসছে সেটা কিন্তু অবশ্যই এরা কিন্তু কাটিয়ে উঠতে পারবে। তাই এদের যে ইষ্ট দেবী হচ্ছে সে হচ্ছে দেবী দক্ষিণা কালী। অবশ্যই দক্ষিণা কালীর বীজ মন্ত্র অবশ্যই আপনারা ধ্যান বা যোগ বা জপ যা কিছু না করুন না কেন, অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু দক্ষিণা কালীর যে বীজ মন্ত্র আছে অবশ্যই কিন্তু জপ করবেন। 2 নাম্বার, কুম্ভ রাশির মানুষদের শনির 7.5 কিন্তু শেষ হচ্ছে 2028 সাল, তারা কিন্তু নয়। হয়তো অন্যান্য চ্যানেলে বলছে যে কুম্ভ রাশি শনির 7.5 কেটে যাচ্ছে 2025-এ কিংবা 26-এ, এই ভালো সময় আসছে, এই সময়ে চলে আসছে, তা কিন্তু মোটেও সত্য নয়। কুম্ভ রাশির মানুষদের কিন্তু সবচেয়ে ভালো সময় আসছে 2028 সালের পর, তারা কিন্তু নয়। এবং এদের যে জীবন সাথী হয়, বিবাহিত জীবন যদি এরা আবদ্ধ হতে চায়, এদের জন্য মিত্র রাশি হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি এবং ধনু রাশি। এই 3টি রাশির সাথে এদের কিন্তু বিবাহিত জীবন খুব আনন্দপূর্ণ হয়। এরা কিন্তু জীবনে নীলা, যে শনিদেবের যে রত্ন আছে, নীলা কিন্তু এরা ধারণ করতে পারে। কম করে 10 রথের উপরে কিন্তু এদেরকে কিন্তু ধারণ করলে ভালো ফল পাওয়া যায়। এরা যদি হাতে চাঁদি কিংবা লোহা ধারণ করে বালা হিসাবে হাতে, ডান হাতে ছেলেরা, তাদের কিন্তু খুব ভালো ফল দেয় শনিদেব। এবং এরা যদি কখনো জীবনে গাড়ি বাড়ি করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সফেদ রং এবং নীলা এবং কালো, এই রঙগুলো কিন্তু অবশ্যই জীবনে ব্যবহার করতে পারে। এগুলো কিন্তু শনির কিন্তু কারক। এবং এরা যদি কোনো পশু বা পাখি যদি শখ থাকে বাড়িতে পোষে, তাহলে অবশ্যই কিন্তু গাই, যেটা বলা হয় ভেস কিংবা কালো কুকুর, এগুলো কিন্তু এরা কিন্তু পালন করতে পারে। জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে সকারাত্মক যেটা ঊর্জা বলা হয়, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং সোনা কিন্তু এরা ধারণ করতে পারে, গলায় হোক বা হাতে আংটিতে করে হোক, নীলা দিয়ে পাথরে বাঁধিয়ে অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যায়। এবং চাঁদির যদি চেন পরতে পারে গলাতে
তাহলে কিন্তু শনির ভালো ফল পাওয়া যায়, মানসিক শান্তি, ডিপ্রেশন হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এরা যদি দান করে কালো তিল, লোহা, সরিষার তেল, মসুর ডাল এসব কিন্তু দান করা উচিত। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের যদি কখনো দান করেন, অবশ্যই কিন্তু এই বস্তুগুলো কিন্তু দান করবেন। এবং কি দান করবেন না, অবশ্যই কিন্তু জব এবং দুধ এই বস্তুগুলো কিন্তু কখনো আপনারা দান বা ধ্যান কিছুই করবেন না। যদি কোনোদিন আপনারা মালা ধারণ করেন, অবশ্যই কিন্তু কালো হকি যদি মালা পান, অবশ্যই গলায় কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এবং যদি আপনারা কোনোদিন কোনো ব্রত বা অনুষ্ঠান রাখেন, সেক্ষেত্রে কিন্তু শনিবারের যে ব্রত আছে অবশ্যই কিন্তু আপনারা সেটাকে ধারণ করতে পারেন। এবং আপনারা যদি রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করতে পারেন, অবশ্যই তো সাতমুখীর যে রুদ্রাক্ষ আছে সেই সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এবং কালার কিন্তু অবশ্যই বেগুনি, কালো বা নীল হতে হবে, এগুলো কিন্তু ভালো। হাতে কিন্তু অবশ্যই কালো সুতো আপনারা কিন্তু ধারণ করতে পারেন বা পরতে পারেন, কালো রঙের সুতো, ঠিক আছে। এবং এদের যে লাকি নাম্বার সেটা কিন্তু অবশ্যই 8 এবং 4, এদের কিন্তু এই দুটো নাম্বার কিন্তু খুব লাকি। এবং এরা যদি কোনোদিন কোনো তিলক ব্যবহার করে, অবশ্যই কিন্তু ভস্যের তিলক বা ছাই যাকে বলা হয়, যে যজ্ঞের পরে যে ভস্য বা ছাই পাওয়া যায়, সেই ভস্যের কিন্তু তিলকেরা কিন্তু ধারণ করতে পারে। এবং ভগবান শিব হচ্ছে এদের কিন্তু সংরক্ষণ দেবতা, মানে এদের কিন্তু আপদ বিপদ কিন্তু রক্ষা করে ভগবান শিব। এবং এরা কিন্তু টেকনোলজি এবং সায়েন্স এই বিষয়ে যদি পড়াশোনা করে বা এই বিষয়ে যদি এরা চাকরির দিকে যায়, অবশ্যই কিন্তু জীবনে এরা কিন্তু খুব সাকসেস হয়। এবং এরা যদি বিবাহিত করে জীবন আবদ্ধ হয়, অবশ্যই কিন্তু 27 বছর থেকে 32 বছরের মধ্যে কিন্তু এদের বিবাহিত হয়। এবং এদের কিন্তু সন্তানের চেয়ে কিন্তু কন্যা সন্তান বেশি হয়, পুত্র সন্তানের চেয়ে কিন্তু এদের জীবনে কন্যা সন্তানের কিন্তু বেশি প্রাপ্তি হয়ে থাকে। এবং এদের যে তাকত বা শক্তি, এরা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু সবকিছু কাজ করে, তার জন্য কিন্তু এরা জীবনে খুব সাকসেস হয়। এবং এদের যদি রোগ হয়, অবশ্যই কিন্তু পিঠ, পা, পাচনতন্ত্র এবং নার্ভ এবং যে বাত, এগুলো কিন্তু এদের কিন্তু জীবনে হওয়ার কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা থাকে। অবশ্যই কিন্তু সবজি খাবার খাওয়ার চেষ্টা করবেন। এবং দ্বিতীয় কথা, জল কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে আমার আজকের আলোচনা কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য। অবশ্যই যেগুলো বললাম অবশ্যই ফলো করুন, জীবনে কিন্তু সব দিক থেকে আপনাদের উন্নতি হবে। জয় তারা।